মিজানের দিন শেষ কেকের বাংলাদেশ। বাঙালি এখন 3 বেলা ভাত না খেয়ে কেক খায়। এই হুজুগে বাঙালি বিশ্বাস করেন ভাই, গোবর যদি ভাইরাল হয় তাহলে এই বাঙালি টাকা দিয়ে গোবর কিনে খাইবে। 50 টাকার কেক 100 টাকা দিয়ে কিনে খায়, তাও আবার ফুটপাত। এই কেক বিক্রেতারা যে কথা বলে মাকসারা, ওদের মুখ থেকে যে পরিমাণ থুতু কেকের উপর পড়ে তা দিয়ে আমার এক্সরে গোসল করানো যাবে। আর মশা মাছি তো আছেই। সেই কেক বাঙালি ডাবল দাম দিয়ে কিনে খায়। এদেশে কোনো কিছু ভাইরাল হলে তার 14 গোষ্ঠী বাঙালি উদ্ধার করবেই। দেখছেন মাইক্রোফোন লাগাইছে কমনে, মাইক্রোফোনটার পুটকি দিয়ে লাগাই দি, পাত দিলে সেটাও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দিয়ে দিবি আনে। রাতে 10টা 20টা 50টা কেক বানায়, দিনে আবার বিক্রি করে। এদের স্বামীর কপালে তো ভাত নেই, সারাদিন শুধু কেক নিয়েই থাক, পরে বউটারও খুয়াইবে। এদের কট খাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। বিএসটির অনুমোদন ছাড়া এভাবে কেক বিক্রি করতে পারবে না। বাংলাদেশ ভক্ত ইউটিউবরা আসুক, তারপরে দেখবেন নতুন নাটক। এই কেকের ভিতরে কি আছে তা তো জানেন না। তারা যদি বাসায় বসে গোবর দিয়েও বানায় নিয়ে আসে, তাও আপনারা খেয়ে সাবার করে ফেলবেন, কারণ এটা ভাইরাল হয়েছে। এটা আমার টেস্ট করে দেখতে হইবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি, যদি মানুষের পটি ভাইরাল হতো তাহলে দেখতাম বাঙালি কি করে। মিজানের হোটেলের অবস্থা দেখছেন? আগে এখানে গরিব অসহায় মানুষ খেতে যেত, আর এখন ওই গরিবের হোটেলে ভাইরাল হওয়ার পর কেউ গিয়ে নাটক সিনেমা তৈরি করে, ইউটিউবেরা ভিডিও তৈরি করে, টিকটকাররা সেলফি করে, আর গরিবেরা ঢোকার চান্সই পায় না। এদেশে ভাইরালের ফলে এমন। ভাই একটা গল্প বলি শুনেন। 2 ভাই জায়গা জমি নিয়ে ঝগড়া করে। এক ভাই কুয়েত চলে যায়, আরেক ভাই সুদান চলে যায়। যে ভাই সুদান যায় সে কিছুদিন পর দেশে ফিরে আসলে তাকে সবাই সুদানি বলে ডাকত। কিছুদিন পর সুদান ফেরত লোকটি বিয়ে করেন এবং তার একটা ছেলে হয়, আর তাকে সবাই সুদানি ভূত বলে ডাকে। এবং সেই সুদানির ভূত হলো আমাগো দেশের মোবাইল সাংবাদিক। গু যদি ভাইরাল হয় তা ওরা খোঁচা দিয়ে গন্ধ ছড়াবে। মোবাইল সাংবাদিকরা প্রায় সবই শান্তির ছেলে।